ঘুষা ঘুষা পুরুষ মুরব্বী মুরব্বী কন্ট্রোল লাগছে কেন রে? আরে মাইরের প্রেসারে মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে আপনার মনে হয় কাতুকুতু বেশি। একটা বিহিত করতেই হবে। আমার একমাত্র প্রাক্তন ক্রাশ নাম্বার দেখেই বুকটা না ঝাট করে উঠলো আমার। হাত চলে ওর সাথে মুখটাও, এই বুঝে থাপ্পড় খেলাম ফ্রি। এতদিন পর হঠাৎ কল করলো, কি কুছ তো গড়বড় হ্যায়। হ্যালো, কি খবর আমার প্রাক্তন ক্রাশ? বুক থেকে এখনো ক্রাশ কথাটা যায় নাই না? তো মনে আছে? 4 5 6 7 8 14 ফুল কয়টা? 14টা। দুগুণে কত? 28। তাহলে থাপ্পড় খাবা 28। হ্যাঁ 28 থাপ্পড় গুনে গুনে 28টা থাপ্পড় দিয়ে প্রপোজ করেছিলাম দেখে 14কে 2 দিয়ে গুণ করেছো। 28টা থাপ্পড় পড়েছিল আমার গালে। আমি কি করে ভুলবো? মনে এতটুকুই শান্তি যে আমার ক্রাশ হাতের ছোঁয়াটা আমার গালে লেগেছিল। ওর জন্য আমি তোকে ফোন দেই নাই। তাহলে কিসের জন্য ফোন দিয়েছো? রাজি হবে এই জন্যে? ও সবটি খালি প্রপোজ দেখোস না? তোর ছোট ভাই কি শিখাইছিস তুই ওকে? আদব কায়দা শিখাস নাই? জানা যে হঠাৎ করে আমাদের বিয়ে হয়ে যেতেও পারে, তখন বরকে তুই তো করে করতে থাকবা। চাইরা কথা রাখ, তোর ছোট ভাইকে তুই কি শিখাইছিস? বড় দেখলে সালাম দিবা, পড়ালেখা ঠিক মতো করবা। 5 ছোট ভাই আমার ছোট বোনকে প্রপোজ করছে। আগে কাজ করছে। আরে ওর উচিলে যদি আমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়, ও বেআইন। একটা থাপ্পড় দিয়ে কিন্তু কান দিয়ে ধোয়া বের করে দিব। কি বললাম? তোর ছোট ভাই আমার ছোট বোনের গায়ে হাত তুলছে, কত বড় সাহস! আরে শাবাশ, আমার ভাই। এক ভাই না পারিলে দেখে আরেক ভাই। ওকে প্রাউড ফিল করে বাসায় বসে থাক। আমার এক হাতে তোর ছোট ভাই, তোর ছোট ভাইকে যদি হসপিটালে না পাঠাইছি, হসপিটালে কেন কোমায় না পাঠাইছি, তুই যদি এখন না আসিস তোর ভাইকে এখনই আমি হসপিটালে পাঠাইতেছি। তুই চিন্তা করিস না আমার ভাই, আমি আসছি তোকে বাঁচাতে। দাঁড়া। দূর থেকে দেখি ধরে রেখেছে, মিমির দিকে তাকিয়ে দেখি চুল এলোমেলো। তার মানে চুল ধরে আবার নাকেও ঘুষি মেরেছে। মনে মনে বললাম, সাব্বাস, এতদিন একটা কামের কাম করছিস, সাবাস। তোর ছোট ভাই কি করছে? তো যাতে প্রেমের প্রপোজালে রাজি না হলে এভাবে পিটায়। দাঁড়াও, দেখতেছি। কি হয়েছে বল। আই লাভ ইউ। কি বললি আবার বলতো? লাভ ইউ। আচ্ছা, এটার উত্তর এখনই দিতে হয় তাই না? জি, এখনই বলতে হবে। এই না তোর উত্তর। রাজি হবে না ঠিক আছে, তুমি থাপ্পড় মারলে কেন? তাহলে তো ঠিকই আছে। তাহলে ঠিক আছে মানে? তারপর তুমি আমাকে থাপ্পড় দিছিলা, এখন ওরে মারছে, বাস শোধবোধ। তুই এখন তোর ছোট ভাইয়ের বিচার কর, নাইলে কিন্তু কি অপমান! এই অপমানের প্রতিশোধ আমি কি করে নিব? সমাধানে আসতেছি, ট্রাই করতেছি, একটু সময় দে। এর থেকে ভালো আমি যদি আই লাভ ইউ টু বলে দিলাম, এটাই ভালো হতো। আপু, কোনো হিসাব শেষ হয়নি, এখন আমি থানায় যাব। এত বড় সাহস, ছেলে হয়ে মেয়েদের গায়ে হাত তুলে! তুমি যাবে আমার সাথে? না গেলে সমস্যা নেই, না গিয়ে ওদের দেখাবো কত দিনে কত মাস। চলো। হ্যাঁ, রিক্সা থামান তো। আপু এখানে কেন রিক্সা থামাবেন? তোর কথা চিন্তা করে। আমার কথা চিন্তা করে? থানায় গেলে না বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। ধর থানায় যদি পুলিশের কাছে যাই, কমপ্লেন করি, পুলিশ বাসায় যে ওদেরকে ধরে নিয়ে রাস্তায় নিয়ে আসবো। হ্যাঁ,
সারা দুনিয়ার মানুষজন আসবে, হাজার হাজার মানুষ যখন দেখবে কিসের কারণে, তখন যখন শুনবে যে দীপু মারিয়ার ছোট বোন মিমির গায়ে হাত তুলছে, সেজন্য ওকে, মিমের মানুষটা কোথায় থাকবে তুই একটু চিন্তা করে দেখ। সেটাও তো কখনো মুখ দেখাতে পারবো না। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতেছি। কিছু তো করতেই হবে, বিচার আমাদের অবশ্যই লাগবে। এখন করতে পারি আমরা দীপু উপর বাসায় যে আন্টিকে কমপ্লেন করব। রিশা গুরান, আমার ছোট বোন কিভাবে মারছে দেখেন, সে ঠোঁট ফাটাই দিছে। একটা মেয়ে মানুষ কিভাবে কেউ মারে, একটা ছোট থানা পর্যন্ত চলে যাইতাম একমাত্র আপনার কথা চিন্তা করে। আমরা সামনে কি করে আমাকে 3-4টা কিল মেরে, হ্যাঁ আগে মারছে তো মারছেই, অপু আর আমার সামনে পর্যন্ত মারছে। অপু অপু করে বলছো? ওই তো মানে সরি, হ্যাঁ। তো অপু ভাই আসার পরেও সে তো কোনো সমাধান করেই নাই, একটা বার প্রতিবাদ করে নাই। আমি কি শিখবো আন্টি? বড় বিচার, আচ্ছা মতো বিচার করবো। কি কি বিচার করবে? যে লাঠিটা দিয়ে মারতে চেয়েছিলে, এই লাঠিটা দিয়ে আমি একটা ব্যবস্থা করবো। শিওর আন্টি, অবশ্যই এটা দিয়ে একেবারে ইচ্ছা মানে। আন্টি কি কি বিচার করবেন আমি কি করে জানবো? হ্যাঁ আন্টি, আপনি আমার নাম্বারটা রাখেন, আপনি যখন ইচ্ছা মতো মারা শেষ হবে তখন আপনি আমাকে একটু ফোন দিয়ে বলেন, তাহলে আমার ছোট বোন মিমিটা একটু শান্তি পায়। অবশ্যই ওদের নাম্বারটা আমাকে একটু বলবে? ঠিক আছে, ঠিক আছে আন্টি, আমরা তাহলে আসি। অবশ্যই বিচার করবে, ওরা আসবো। অবশ্যই। কিন্তু একটু মানে জোরে, একটু জোরে জোরে মার। আসো। তুই মেয়েদের নাক ফাটিছিস কেন? একদম। আরে আমি একা পারিছি নাকি? তুমি দেখতেছো না তোমার ছেলে নাক ফেলে রক্ত বের করে দিছে? কিন্তু শাস্তি পেতেই হবে। আজ থেকে তোদের বাসায় ভাত বন্ধ। যাই করো নাই করো, প্লিজ ভাত বন্ধ করো না। আমি খিদা সহ্য করতে পারি না, ভাত ছাড়া আমি মরে যাবো। তুই ভাইয়ের আজকে ভাত বন্ধ বন্ধ বন্ধ। আম্মা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওদেরকে ইচ্ছা মতো সাহায্য করেছি। আন্টি কি শাস্তি দিলেন? ওই যে মা, আমি ওদেরকে বলি, আর ওদের খাবার দাবার সব বন্ধ। এতটুকুই শাস্তি নাকি আর কিছু করছেন? ওরা তো এখন বড় হয়েছে, গায়ে হাত তোলা তো আর যায় না। কেন নিলেন? এটা দিয়ে আমি ভয় দেখিয়েছি। সুবিধার মতো আমি লাঠিটা তোমাদেরকে ফেরত দিয়ে দিব। যা করছেন, আপনি যে শাস্তি দিচ্ছেন এটাতেই আমরা অনেক খুশি। ওয়ালাইকুম আসসালাম। মা, দীপু টেবিলে খাবার দিচ্ছি বাবা, তাড়াতাড়ি আয়। আমি মার খাইছি আমি জানি, আমার উপর দিয়ে কি যাচ্ছে? শাস্তি তো দিছে নাকি? আরে মাইরের প্রেসারে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। মা মারো। হোয়াট? আঙ্কেল মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মানে আপনার মনে হয় কতগুলো বেশি। করলাম আঙ্কেল তো কোনো না কোনো একটা অ্যাকশন নিবে। তোমারও ইচ্ছা ছিল? হ্যাঁ আমার ইচ্ছে ছিল, আমি বললাম আমার হয়ে গেল আর কি। ওর ত্যায্যপুত্র করে দিবে আল্লাহ। কি করবো আমরা? চল আগে ভাগে বাসে চলে যাই, যে মার পা চেপে ধরবো, বলবো মাফ করে দিতে। দাঁড়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? মানে আমরা এখন বাসায় যাবো মানে ঠিক পুলিশ ডাইরেক্ট বাসায় আসবে, আমাদের ধরবে, থানায় ঢুকাবে। প্লিজ বুঝো। কিন্তু পালায় পালায় থাকবো কোথায়? ওই হলো মানে কালো আকাশেই থাকলাম। তাইলা হিলান তো সুবহানাকা কিন্তু মিনাজুল, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আপনার ছেলেরা আমার সাথে এমন করলো কেন? এর মাঝখানে কিল ঘুষি, উফ, এখনো যে কি ব্যথা করছে। আমি এক্ষুনি থানায় যাব। না না বাবা না, মান সম্মানের ব্যাপার আছে, আপু বলেছে তাই না? একজন জানবে কি বলবে তুমি মায়ের খাইছো এই বয়সে? দেখে কেমন বুদ্ধিমতী। অবশ্যই থানায় যাওয়া যাবে না। আপনার সাথে যা করেছে সেটা কারণে আমি দুঃখী, অনেক দুঃখী। গিয়ে একটা অকারেন্স হয়েছে তো, দুই ছেলেকে না খাইয়ে খাওয়া দাওয়া বন্ধ করে বাসা থেকে বের করে দিয়েছে। এই জেদেই ওরা আপনার বাসায় হামলা দিয়েছিল। আর টার্গেট ছিল আপনার দুই মেয়ে, আপনার দুই মেয়েকে মারতে চেয়েছিল। মানে মানে হচ্ছে তোমাকে আমাদেরকে ভেবে মেরেছে। তোদের কি বা মারতে যাবে কেন? তোরা কি করেছিস? এই মিমি, মানে মিমিও কিছু করে নাই, মিমিকে প্রপোজ করছে। বিষয়টা আপনি দেখছেন, হ্যাঁ? ওদেরকে প্রপোজ করছে, মেয়ে মানুষের গায়ে হাত তুলবে, হ্যাঁ? আপনার কি করা উচিত জানেন? ছেলেকে ত্যায্য পুত্র করা উচিত। জি ভাই সাহেব, আপনি অবশ্যই আমার দুই ছেলেকে ত্যায্য পুত্র করা উচিত। শুধু নিষেধ করেছে তাই, তা না হলে আমি কিন্তু থানা পুলিশ ঠিকই করতাম। আপনি কি বিচার করছেন আমি কিন্তু সেটা দেখি।
ভাইবেন আমি আমার ছেলেদেরকে কিভাবে বিচার করি। ওষুধের বিলটা আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। এই ব্যথা সারানোর জন্য যে এখন কত টাকার ওষুধ আমাকে খেতে হবে এটা নিয়ে আপনি একেবারেই ভাববেন না। মা, তোমার বাবা কিন্তু খুব ব্যথা পেয়েছে, তো ওষুধটা ঠিক মতো লাগিয়ে। জি আন্টি, অবশ্যই বাবার খেয়াল রাখবো। খুব খিদা লাগছে রে, চল বাসা চলে যাই, চল। ভাইয়া এই তোমার বুদ্ধি হবে কবে বলো তো? তো জুটবে না, পরে না হয় ওই জেলের খাবার দাবার হজম করতে হবে। এই যে হ্যালো, পালালে কিন্তু গুলি করে দেবো। না পালাচ্ছে না। কেন পালাচ্ছেন? ভয়ে। কিসের ভয়? চুরি করেছেন না ডাকাতি করেছেন যে পালাচ্ছেন? না না, চুরি ডাকাতি কোনো কিছু করিনি, মানে ওই মা বাড়ি থেকে বের করে দিয়েছে, বোধহয় মা আপনাদেরকে পাঠিয়েছে। এই খবর একটু রাগ করতে নিন। আর রাতের নগরী তো জানেন ভালো না, আর সবার কপাল তো আমার মতো না। কেমন স্যার, রাগ করে বাসা থেকে পালিয়ে কিন্তু আজ আমি পুলিশ, হয়তোবা আজ আপনাদের জেলেও যেতে হতে পারে। তাহলে বাসায় চলুন। জি জি, থ্যাংক ইউ। শোনো, কথাটা মনোযোগ দিয়ে শোনো। তোমরা দুজনা এই মুহূর্তে ওখানে চলে যাবে। তোমরা দুজনা যে অন্যায় করেছো না, কি করেছি বাবা? কেমন কথা বললা বাবা, কি? এবং যা বলেছি সত্য বলেছি। খুব ভালো করেই জানো আমার কথার এক চুলো নড়চড় হয় না। তোমরা দুজনে মেয়ে মানুষ হয়ে ছেলেদের সাথে মারামারি করতে গেছো। শুধু ওই ছেলেদের দোষ, তোমাদেরও দোষ আছে। আর তোমরা কি ভাবছো তোমাদের আমি গুণ কীর্তন গাইবো না? এইটা ভাইবো না। পানিশমেন্ট তোমাদেরকে পেতেই হবে। যাও চলে যাও। বাবা, এত রাত্রে দুটো মেয়ে মানুষ। জি হ্যাঁ, এই বলেছি, এক হাতে কখনো তালি বাজে না। দুজনের জন্য ওই ছেলেরা আমাকে যেভাবে কিল ঘুষি মেরেছে না, এখন দয়া করে তোমরা দুজনা আমার চোখের সামনে থেকে যাও। বাবা, আজকের রাতটা নো নেভার। মানে বিষয়টা হচ্ছে যে আমি তোকে একটু সাহস দিই, তুই আমাকে একটু সাহস দে, তাহলে কি বলি? আমার মনে হচ্ছে ঘোড়ার ডিম হবে। দীপু আমাকে তুমি করে বললো? ভাইয়া আমার কোনো ঘাপলা মনে হচ্ছে। কোনো ঘাপলা নেই, ওর ডাকের মধ্যে না প্রেম আছে। চল তো শুনি, আয়, আমার দায়িত্ব। এত সুন্দর করে ডাকলে কি বলবে বলো? তোমাদের জন্য আজকে আমাদের এই অবস্থা। কি অবস্থা? বাবা আজ আমাদের বাসা থেকে বের করে দিয়েছে। বাবার ধারণা এক হাতে তালি বাজে না, তোমাদের যেরকম দোষ আছে আমাদেরও। সাংঘাতিক বুদ্ধিমান, দেখেছিস? বলছিলাম না, হি স্মার্ট। আর যে দুটা মেয়েকে রাস্তায় বের করে দিল রাতের বেলা, তার দোষ কিন্তু আঙ্কেলের না, দোষ কিন্তু আমাদের সবার। কত ভালো হতো না এই যে ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি সব কি? তাও ঠিক। হ্যাঁ আপু ঠিকই বলছেন। শুনেই আমি আপনার সাথে রিলেশনশিপে যাচ্ছি না। আচ্ছা একটু দাঁড়া, তোমাদেরকে একটা চান্স দেয়া যায়। কি চান্স? যদি তোমরা নিজেদের দোষ স্বীকার করো তাহলে আমরা ভেবে দেব। তুই মত। এই অপু,